একটু আমার মশলাটা কষা নিয়ে গেছে আমি আসসালামু আলাইকুম আর আফুরা ভাইয়ারা আন্নারা ব্যাকে কিরকম আছেন আলহামদুলিল্লাহ আন্নে গুবই নাসি মোটামুটি ঠান্ডা হচ্ছে শরীরও আছে মনটাও আছে মোটামুটি আল্লাহ রাখছে কি অবস্থা ব্যাকের কিরকম আছেন আপনারা ব্যাকে অনেকে আমার এই কদিন আগের একটা ভিডিওতে আমার এই সিলভার প্লে বাটন দেখে আমারে জিজ্ঞেস করছিলেন যে আপু এটা কত লাখ সাবস্ক্রাইবার হলে পাওয়া যায় এটা 1 লক্ষ সাবস্ক্রাইবার ইউটিউব চ্যানেলে হইলে তারপরে পাওয়া যায় আর 10 লক্ষ সাবস্ক্রাইবার হইলে গোল্ডেন প্লে বাটন পাওয়া যায় তো এটা আমার যখন 1 লক্ষ সাবস্ক্রাইবার হয়েছিল তখন আমি পাইছি এটার একদিন হিস্টোরি আপনাদের লগে একটা ভিডিওতে শেয়ার করুম নে এটা আমার উঠা আপ ডাউন সব শেয়ার করুম নে মানে ভাইয়ারও ঠান্ডা লাগছে বুঝেন আমারও শরীরটাও ভালো নাই মনটাও ভালো নাই আমি একটু করুম আপনার কি কয় আনেও বেলা একটু ইলিশ মাছ রান্না করুম শর্টকাট আর একটু ঝুঁকনি দিই মাছ দিয়ে কদুর নানি রান্ধুম আর ওই আগের যে ওই যে শৈল মাছ বুনা করছি যে ওইটা আছে শুটকিটা আর কি এটা দিয়ে ভাত খামো কোনখান তো না আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্টস করবেন আর এই ইউটিউব চ্যানেলের জার্নিটা শোনার জন্য আপনাদের যদি আগ্রহ থাকে অবশ্যই লিখবেন যে হ্যাঁ আপু এই জার্নিটা শুনবো তো চলে না ফুরা ভাইয়েরা রান্না শুরু করে ভাইয়েরা ইলিশ ঝোল রান্না করুম যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ অল্প একটু একটা কোষ রসুন বাটা মরিচ বাটা দিলাম কালো জিরা দিলাম গোটা জিরা দিলাম অল্প একটু হলুদ দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আমি এগুলাকে সুন্দর করে মাখিলুম মানে যে ইলিশ মাছটা আছে না ইলিশ মাছটারে দিয়ে দিব দেখেন আমি একদম মশলা কম দিছি এখন আমি এই যে মাছটারে মাখছি না মাখি জাস্ট এই মশলাটা তুন সরাই জাস্ট একটু হলুদ মানে মশলাটা দিয়ে রেখছি আর কি আমি আবার লইয়ালামও লই আমি এই ফ্রেশটার আগে দিই ভাজা দিই বুঝছেন না পুরা ভাইয়ারা জাস্ট মাখছি অ্যান্ড ফ্রেশটারে ভাজা দিই ওই লইয়া লাইছি এখন আমি এই যে পেস্টটা আছে না পেস্টটারে ভাজা দিব এরা আমার মশলাটা কষা নিয়ে গেছে এই যে আমি মাছটা দিয়ে দিলাম দেখছেন মশলা কিন্তু অনেক লাইট অ্যান্ড আমি ঝোল দিয়ে দিব ঝোল দিয়ে দিলে একটু খালি জাস্ট কষানি হোক কষানি হইলে আমি ঝোলটা দিই আমি আরেক চুলায় কুরজেরটা বসাই দিই কুরজেরটায় যা ঝোল ঝোল করে রান্না করুম তো কুরজেরটা বসাই দিই এই যে আমি চামড়াটা সিলি লইছি তিনটাই আসিল তিনটারে আমি কদুর মতো করে রান্না করুম ইয়ানে আমি রসুন পেঁয়াজ ইসা মাছও গলি লইছি আর ইয়ানে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিছি ইলিশ মাছটা হইতেছে তান আমি আরেক চুলায় ফাতিল বইয়া দিছি লাউরিন ডাল এখানে আমি রসুন পেঁয়াজ আর হচ্ছে ইসা মাছ সব একসাথে দিয়ে দিলাম কারণ এটা আমি বেশি কষাইতাম না বুঝছেন না তো এটা একটু ভাজি হোক দিলাম নুন হলুদের গুঁড়া স্বাদ মতো পানি টমেটো এটার একটু কষাই তারপর আমি কুরজেরটা দিয়ে দিব আর বুঝছেন আমার এন্ডি এবারে ইলিশ মাছটা অত ভালো ফড়ে নাই বুঝছেন তারপর আমার হয়ে গেছে তরকারি কারণ আমার কুরজেরটা ওইতে যতক্ষণ লাগে আর নবে খিদেও লাগছে এরা মশলাটা আমার কষানো হয়ে গেছে দিয়ে দিলাম কুরজেত বা জুকনি আর দিয়ে দিলাম মরিচ এটা হইতে যতক্ষণ লাগে এটাতে আবার দাগের তেল দিই রসুন দিই নাহলে মজা হইতো না বুঝছেন অন আমি এটারে এ কয়েকের লগে আবার ফাতিল নেই ঢাকি দিছি পুরা ভাইয়ারা এই যে শৈল মাছ আনছিলাম যে শৈল মাছের শুটকিটা আছে আপনার কি কয় যে ইলিশ মাছ লাউ ভাই কুরজের কুরজেরটা এত মজা হয়েছে রাখি
ভাত লইছি, কাঁচামরিচ লইছি, আমার গাছের লেবু লইছি। আগে দিয়ে আমি একটু শুটকি দিয়ে খামো, বুঝছেন না? তারপরে যে অন্যান্য জিনিস দিয়ে খামো। তাহলে একটু হালিম রান্ধুম। মাছ লমু, এই মাছটা আবার নাকি অত বালা হরে না কেন? এবারে মাছটা নাকি অত বালা হরে না, গ্রান কম কেন? এটা বেশি বড় সাইজ না, পুরা বেড়া মাছ। এই লেবুটার এত ঘ্রাণ আপুরা ভাইয়েরা, বলা ছাড়া গ্রাম। এর আগের বার যেটা রাঁধছিলাম না ইলিশ মাছ, ওটা অনেক গ্রাম আসলো আর ফ্রেশ আসলো একটু। আসলে মাছের ভিতরে তো আমরা কেউই ঢুকি না। ইলিশ মাছের টুকরাটা একটু ভাজা, এটা
এটা ধরেন যে একটু বেশি বড় না। কুচুরটা আনছি না, কুচুরটা একটু লই। আমার গায়ে ঠান্ডা লাগছে বুঝছেন, দম নিঃশ্বাস কিচ্ছু হালাইতে হারান না, কাশতে কাশতে জীবন শেষ হয়ে যান। হে আবার কইছে কুচুরটা অনেক মজা হয়েছে, একদম বাংলাদেশের। আবার দেখছি ধরেন আমি কুচুর টুচুর যদি একদম বেশি রান্না করি না, মজা হয় কম, কম রান্না করুন মজা বেশি। একদম লাউ আছে না, লাউয়ের মতো। যা ইলিশ মাছের তো কুচেরটা বেশি মজা হয়েছে। একটু খাই কুচের, একটু আমার বাইরে ঠান্ডা লাগছে, একটু ইয়ে বানাবো, হালিম বানাবো। একদম মানে আপনি ধরতে না হেঁটতেন না, আপনি কি লাউ খান নাকি ঝুকনি খান? একটু তিতা উঠছে। ব্যাকে দোয়া করিয়েন, সুস্থ থাকিয়েন।